তো ধর এ ক্লাসের একটা অবজেক্ট বানাচ্ছি, ঠিক আছে? এবার বি ক্লাসের একটা অবজেক্ট বানাচ্ছি। এবার যদি আমি একটা অবজেক্টকে আরেকটা অবজেক্টের মধ্যে অ্যাসাইন করতে চাই, হ্যাঁ, একটা অবজেক্টকে আমি আরেকটা অবজেক্টের মধ্যে অ্যাসাইন করছি, এটা চলবে? আচ্ছা, সেটা পরে করছি, দাঁড়া, এটা একটু পরে বলছি। তার আগে সিম্পল একটা জিনিস আগে দেখিয়ে নি, তারপর। এবার ধর একটা অবজেক্টকে যদি আমি একটা ইন্টিজার ডেটা টাইপে কনভার্ট করতে চাই, ব্যাপারটা বোঝ। কি বলছি আগে ব্যাপারটা বোঝ। অবজেক্ট তো আছেই একটা, দেখতেই পাচ্ছিস। এ ক্লাসের একটা অবজেক্ট বানিয়েছি। এবার সেই অবজেক্টটাকে যদি আমি ইন্টিজারে কনভার্ট করতে চাই, চলবে এটা? অবভিয়াসলি এরার দেবে। তাহলে এরারটা কেন দিচ্ছে বুঝতে পারছিস তো? উই আর ট্রাইং টু কনভার্ট a user defined data type to a primitive data type, তাই না? একটা ইউজার ডিফাইন ডেটা টাইপকে প্রিমিটিভ ডেটা টাইপে কনভার্ট করতে চাইছি, সেই জন্যই তো এরারটা দিচ্ছে। তাহলে আমাকে তার জন্য কি করতে হবে? অপারেটর ওভারলোডিং করতে হবে। এই যে অপারেটর ইন্ট, দেখেছিস কিভাবে লিখলাম? অপারেটর, এটা তো কিওয়ার্ড, এটা তো আগের দিনও দেখেছিস। যে কোনো অপারেটর ওভারলোডিং এর সময় এই কিওয়ার্ডটা ইউজ করা হয়। আর যখনই একটা ইউজার ডিফাইন ডেটা টাইপকে আমি ইন্টিজারে কনভার্ট করব, তখন আমাকে এই যে যাতে কনভার্ট করতে চাইছি সেটা এখানে লিখতে হবে, অপারেটর ইন্ট। এবার দেখ 10 আসবে, x is equal to 10, বুঝতে পারলি? ইন দিস ওয়ে we can convert an object to an integer or a primitive data type। শুধু ইন্টিজার বলে না, যে কোনো প্রিমিটিভ ডেটা টাইপ। প্রিমিটিভ ডেটা টাইপ কোনগুলো? ইন্ট, ক্যার, ফ্লোট, ডাবল, লং, বুলিয়েন, এগুলো। বুঝতে পারছিস কি বললাম? এটা কিন্তু মনে রাখতে হবে, হ্যাঁ, অপারেটর ইন্ট। তাহলে এই যে স্টেটমেন্টটা আমি লিখলাম, এই স্টেটমেন্টটা কম্পাইলার কিভাবে ইন্টারপ্রিট করবে? এক্স ইজ ইকুয়াল টু, এই যে এইভাবে ইন্টারপ্রিট করবে। মানে অবজেক্টটাকে ইন্টিজারে কনভার্ট করবে, টাইপ কাস্টিং করবে, সোজা কথা। এটা হচ্ছে টাইপ কাস্টিং। কিরকম টাইপ কাস্টিং? একটা ইউজার ডিফাইন ডেটা টাইপ থেকে একটা প্রিমিটিভ ডেটা টাইপে কনভার্ট করার জন্য আমরা এইভাবে জিনিসটাকে করছি। বোঝা গেল? আচ্ছা, এইবার দেখ, যদি আমি এই রকম করতে চাই, আগের দিন করেছিলাম মনে আছে, ইনপুট আউটপুট অপারেটরগুলোকে ওভারলোড করিয়েছিলাম, আশা করি মনে আছে। এই ক্ষেত্রে কিন্তু ওভারলোডিং না করলেও হবে। এক্ষেত্রে কি হবে? এই যে অবজেক্টটা আছে সেটা ইন্টিজারে কনভার্ট হয়ে যাবে। এই যে অবজেক্টটা ইন্টিজারে কনভার্ট হয়ে গেল, এবং সেই ইন্টিজারটাই এখানে সি আউট করে প্রিন্ট করে দিলাম। অবজেক্টটা শুধু ইন্টিজারে কনভার্ট হয়ে গেল। তাহলে বুঝতে পারলি, আমি যদি এখানে ইন্টিজারে কনভার্ট করার জন্য অপারেটর ওভারলোড করি, এই যে
একটা ইউজার ডিফাইন ডেটা টাইপে একটা প্রিমিটিভ ডেটা টাইপে কনভার্ট করে দেওয়া যদি হয়, ইন দ্যাট কেস উই ডোন্ট হ্যাভ টু ওভারলোড দ্য আউটপুট অপারেটর। এখানে তখন আউটপুট অপারেটরটাকে ওভারলোড না করলেও হবে, এখানে ডিরেক্ট তখন আমি এটাকে দিয়ে কাজটা চালিয়ে দিতে পারি। বুঝতে পারছিস কি বলছি? আচ্ছা, এইবার ধর আমি দুখানা অবজেক্ট তৈরি করছি, ভালো করে দেখ কি করছি। এইবার দুখানা অবজেক্টকে নিয়ে যদি আমি এরকম অ্যাডিশন করি, এখন দরকার নেই, দুখানা অবজেক্টকে নিয়ে যদি আমি অ্যাডিশন করি, এর আগের দিন আমি দেখিয়েছি যে আমাকে প্লাস অপারেটরটাকে ওভারলোড করতে হয়েছে, তাই না? কারণ আমরা এই প্লাস অপারেটরটা মানে এই যে বাইনারি অ্যাডিশন, সেটা প্রিমিটিভ ডেটা টাইপের মধ্যে আমি কাজ করতে পারি, মানে সেটা প্রিমিটিভ ডেটা টাইপের মধ্যে ফাংশন করে। কিন্তু যখনই আমি এরকম অবজেক্টকে অ্যাড করতে চাইবো, তখনই ঝামেলাটা পাকাবে। কিন্তু এই ক্ষেত্রে দেখ, এই সমস্ত অবজেক্টগুলো একটা একটা করে ইন্টিজারে কনভার্ট হয়ে যাচ্ছে, তাহলে আউটপুট হবে 30। ওকে, এই দুটো অবজেক্ট একটা একটা করে ইন্টিজারে কনভার্ট হয়ে যাচ্ছে এবং সেটা এখানে রিটার্ন করে এই যে অ্যাড করার পর হয়ে গেল 30। বোঝা গেল? এটা যদি করিস তাহলে কিন্তু আমাকে প্লাস অপারেটরটাও আর ওভারলোড করতে হচ্ছে না। জিনিসটা দেখ ভালো করে। ধর যদি আমি এটা ওভারলোডিং না করি, এটা যদি ওভারলোড না করি, তাহলে অবভিয়াসলি এরার দেবে। এরার তো দেওয়ারই কথা এই যে এই লাইনটাতে। আমাকে তখন কি করতে হতো? প্লাস অপারেটর ওভারলোড করতে হতো। তা প্লাস অপারেটর ওভারলোড করতে গিয়ে আমি তখন কি করতাম? এই দেখ, আমাকে তখন এইভাবে অপারেটরটাকে ওভারলোড করতে হতো। তাহলে ঠিকঠাক চলতো, তাহলে ঠিক আছে। আমি যদি এখানে অবজেক্টটাকে ইন্টিজারে কনভার্ট না করি, তাহলে কি করতে হবে? আমাকে প্লাস অপারেটরটাকে ওভারলোডিং এর ব্যবস্থা করতে হবে। ওভারলোড যদি করে দিই তাহলে ঠিক আছে। ঠিক আছে, বুঝতে পারলি কি বললাম? আমি যেহেতু দুটো মানে আমরা দুটো অবজেক্টকে অ্যাড করছি যেহেতু, তা দুটো অবজেক্টকে যদি অ্যাড করতে চাই, সেটা আমাকে অপারেটর ওভারলোডিং করেই করতে হবে। আইদার উই ক্যান ওভারলোড দ্য বাইনারি অ্যাডিশন অপারেটর, or we can convert the user defined data type to a primitive data type। ঠিক আছে? আচ্ছা, এবার ধর যদি আমি এটাকে তুলে দিই, এটাকে তুলে দিলাম, এবার কি করে বুঝবো যে কোন ফাংশনটা কল হচ্ছে? ধর আমি এখানে একটা cout op1 লিখলাম চেক করার জন্য যে কোন ফাংশনটা কল হচ্ছে, প্রথমটা না দ্বিতীয়টা, বোঝার তো উপায় নেই। এই দেখ op2 মানে দ্বিতীয়টা কল হচ্ছে, প্লাস অপারেটরকে ওভারলোড হচ্ছে তখন। এইটা যদি আমি যদি দুটোই প্রোভাইড করে দিই, তখন তো আমাকে বুঝতে হবে যে কোন ভার্সনটা কাজ করছে, কোন ভার্সনটা কাজ করছে সেটা তো আমাকে দেখতে হবে। তাহলে আমি শিওর হওয়ার জন্য একটা করে মেসেজ প্রিন্ট করলাম আর দেখলাম op2 প্রিন্ট করছে, তার মানে এই ফাংশনটা প্রিন্ট মানে এই ফাংশনটা কল করছে। বুঝতে পারছিস? এগুলো কিন্তু ভীষণ কনসেপচুয়াল জিনিস, দেখে নে ভালো করে। এগুলো না ইন্টারভিউতে দেখবি কাজে লাগবে, বা যদি চাকরি বাকরি করতে চাস, আগের দিন বললাম না এখন অনেক মানে কোম্পানিতে এই অপটিমাইজেশন ল্যাঙ্গুয়েজ হিসেবে সি প্লাস প্লাসটাকেই ব্যবহার করছে। আমার সব ছাত্রগুলো বলে তো, যেন খুব ইম্পর্টেন্ট, এটা পরে বুঝতে পারবি এখন শিখে রাখলে। বুঝতে পারছিস?
তাহলে আমি যদি দুটোই প্রোভাইড করে দিই, যে আমি অবজেক্টকে ইন্টিজারে কনভার্ট করলাম, আবার প্লাস অপারেটরটাকে ওভারলোড করলাম, সেই ক্ষেত্রে তাহলে কম্পাইলার কোন ভার্সনটা কল করবে? সেই ক্ষেত্রে OP2টা কল হচ্ছে। আর যদি আমি যে কোনো একটাকে প্রোভাইড করি, তাহলে তো সেটা কল করা ছাড়া আর কোনো উপায় নেই। ঠিক আছে? আচ্ছা, এবারে পরের প্রোগ্রামটা লিখছি। তাহলে এটা আমি কি করলাম? ইউজার ডিফাইন ডেটা টাইপ থেকে প্রিমিটিভ ডেটা টাইপে কনভার্ট করলাম। একটা ইউজার ডিফাইন ডেটা টাইপকে একটা প্রিমিটিভ ডেটা টাইপে কনভার্ট করলাম। ঠিক আছে, এবার উল্টোটা করব, ভালো করে দেখ। উল্টোটা করব এবার। ধর যদি এরকম বলি, একটা অবজেক্টের মধ্যে একটা ইন্টিজারকে অ্যাসাইন করছি, বুঝলি? এই দেখ, এরর দিচ্ছে। একটা প্রিমিটিভ ডেটা টাইপ 5 তো মানে কি একটা ইন্টিজার, একটা প্রিমিটিভ ডেটা টাইপকে আমি একটা অবজেক্টের মধ্যে অ্যাসাইন করছি, মানে উই আর ট্রাইং টু কনভার্ট আ প্রিমিটিভ ডেটা টাইপ টু আ ইউজার ডিফাইন ডেটা টাইপ। তাহলে কি হবে? হচ্ছে না জিনিসটা, তাই না? তখন আমাকে কনস্ট্রাক্টর লিখতে হবে। এই যে আমি যদি একটা কনস্ট্রাক্টর লিখে দিই, তাহলে কি হবে? এই প্রিমিটিভ ডেটা টাইপ থেকে ইউজার ডিফাইন ডেটা টাইপে কনভার্ট হয়ে যাবে। ও, তখন সমস্যাটা হচ্ছে আবার এখানে প্যারামিটার পাস করতে হবে। তাহলে আমি এখানে ডিফল্ট ভ্যালু পাস করে দিই। এই যে, বুঝলি? ইফ উই ওয়ান্ট টু কনভার্ট আ প্রিমিটিভ ডেটা টাইপ টু আ ইউজার ডিফাইন ডেটা টাইপ, তাহলে কিন্তু আমাকে এরকম করতে হবে। দেখ, আমি যদি এখানে কিছু না লিখি, প্রথমে যদি শুধুই একটা ডিফল্ট কনস্ট্রাক্টর থাকে, দেখ সঙ্গে সঙ্গে এরর দিচ্ছে, সঙ্গে সঙ্গে এরর দেবে। সেই জন্য কি করতে হবে? আমাকে একটা কনস্ট্রাক্টর দিতে হবে এবং সেই ভ্যালুটা এতে অ্যাসাইন করতে হবে। এবার দেখ 5 প্রিন্ট করবে। ওই দেখ, প্রিমিটিভ ডেটা টাইপ থেকে যদি ইউজার ডিফাইন ডেটা টাইপে কনভার্ট করতে হয়, ঠিক উল্টোটা। এতক্ষণ যেটা করছিলাম সেটা হচ্ছে ইউজার ডিফাইন ডেটা টাইপকে প্রিমিটিভ ডেটা টাইপে কনভার্ট করছিলাম। এই যে, ঠিক আছে? এবার কি করছি? প্রিমিটিভ ডেটা টাইপ থেকে ইউজার ডিফাইন ডেটা টাইপে কনভার্ট করছি, তখন আমাকে কনস্ট্রাক্টর লিখতে হবে। এই যে, বুঝতে পারছিস কি বলছি? কনভার্টিং আ ডেটা টাইপ okay, converting a primitive data type to a user defined data type. ওকে, এবার যদি আমি এই দুটোকে একই লাইনে লিখতে চাই, ধর এটাকে আমি একই লাইনে লিখলাম, a ও b is equal to 5, সেটাও হতে পারে। সেটাও হতে পারে, আমি একই লাইনেও লিখতে পারি, নট নেসেসারি প্রথমে অবজেক্টটাকে ক্রিয়েট করে আমাকে পরের লাইনে লিখতে হবে, তা কিন্তু নয়, একই লাইনেও লিখতে পারি। তো যাই করি না কেন, আলটিমেটলি
কি হচ্ছে না, উই আর কনভার্টিং আ প্রিমিটিভ ডেটা টাইপ টু আ ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ। সেটা যদি হয়, উই মাস্ট হ্যাভ টু রাইট আ কনস্ট্রাক্টর। এই যে বুঝলি, তখন আমাকে এরকম কনস্ট্রাক্টরটা লিখতে হবে। বুঝলি, ক্লিয়ার? এইবার আমি যে প্রথম প্রোগ্রামটা ছেড়ে এসেছিলাম সেটা দেখাচ্ছি, দেখ। এইবার আমি একটা ক্লাসের অবজেক্টকে আরেকটা ক্লাসের অবজেক্টে কনভার্ট করব। এ ক্লাসের একটা অবজেক্ট বানিয়েছি ওবি1, আর বি ক্লাসের একটা অবজেক্ট বানিয়েছি ওবি2। এবার ওবি1 ইকুয়ালস টু ওবি2, মানে এ ক্লাসের অবজেক্টটাকে বি ক্লাসের অবজেক্টে কনভার্ট করছি। এটা কম্পাইলার কিভাবে ইন্টারপ্রিট করবে? এটা কম্পাইলার ইন্টারপ্রিট করবে এইভাবে, এই যে। তাহলে বি ক্লাসের মধ্যে আমাকে একটা কনস্ট্রাক্টর লিখতে হবে, যেটা কিনা এ ক্লাসের একটা অবজেক্টকে প্যারামিটার হিসেবে নেবে। এই হলো। এবার এ ক্লাসের অবজেক্টের থেকে এই ভ্যালুটা কি করে পাবো? এই হলো। এই হলো। এবার দেখ ওবি2 ডট শো করলে 10 আসবে, দেখ। ওই দেখ, দেখেছিস? একটা ক্লাসের অবজেক্টকে আমি আরেকটা ক্লাসের অবজেক্টে কনভার্ট করছি। তাহলে কি করলাম? বি ক্লাসের একটা কনস্ট্রাক্টর কল করলাম। বি ক্লাসের কনস্ট্রাক্টরের মধ্যে কি করছি? এই এ ক্লাসের প্যারামিটারটাকে নিয়ে আসছি। আনার পর সেটা থ্রু দিয়ে আমি এই গেট ফাংশনটা কল করছি। তাহলে এ কি করছে? এই যে এটাকে রিটার্ন দিচ্ছে, গেট ফাংশনটা নিয়ে সেটাকে বি এর মধ্যে বসিয়ে দিচ্ছে। তাহলে কনভার্টিং ওয়ান ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ টু অ্যানাদার ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ। ঠিক আছে? কম্পাইলার কিভাবে ইন্টারপ্রিট করবে লাইনটা সেটা আগে লিখে নিবি। এই যে এ ক্লাসের অবজেক্টটাকে বি ক্লাসের অবজেক্টে কনভার্ট করবে, তার জন্য বি ক্লাসের একটা কনস্ট্রাক্টর লিখতে হবে আমাকে। এই যে বি ক্লাসের কনস্ট্রাক্টর লিখলাম, তার মধ্যে এ ক্লাসের অবজেক্টটাকে প্যারামিটার হিসেবে নিয়ে এলাম। এবার এ ক্লাসের অবজেক্টটা থ্রু দিয়ে আমি গেট ফাংশনটা কল করে তার এ এর ভ্যালুটাকে রিটার্ন দিয়ে এলাম। বোঝা গেল? এটা ছাড়া আমি আরো একটা ভাবে করতে পারি, দেখ। কম্পাইলার কিভাবে ইন্টারপ্রিট করবে? ওবি2 ডট অপারেটর ইকুয়ালস টু ওবি1। তাহলে আমাকে তখন কি করতে হবে? অপারেটর ইকুয়ালস টু, তাকে ওভারলোড করতে হবে। এই দেখ, ভয়েড অপারেটর ইকুয়ালস টু, এই হলো। এই হলো। এটা করলেও হবে। আমি ইকুয়াল টু অপারেটরটাকে ওভারলোড করলাম, দেখ, তাহলেও হবে। দুভাবেই করা যায়। হয় বি ক্লাসের একটা কনস্ট্রাক্টর লিখবো যার মধ্যে এ ক্লাসের অবজেক্টটাকে প্যারামিটার হিসেবে নিয়ে আসবো, আর নইলে কি করব? ইকুয়ালস টু অপারেটরটাকে ওভারলোড করব। হয়েছে? এই দুভাবেই কিন্তু করা যেতে পারে। এই দুভাবেই জিনিসটা করা যেতে পারে। হয় ওভারলোডিং দ্য অ্যাসাইনমেন্ট অপারেটর, এই যে এখানে যেটা আমি করলাম, ওভারলোডিং অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর মানে এই যে এটা, ওভারলোডিং অ্যাসাইনমেন্ট অপারেটর। আর সেটা যদি না করি, আমি প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর এনেও করতে পারি, যা খুশি। ক্লিয়ার? আচ্ছা, এবার আমি আরেকটা করছি, দেখ। আরেকটা প্রোগ্রাম লিখছি।
এ ক্লাসের একটা অবজেক্ট বানালাম, বি ক্লাসের একটা অবজেক্ট বানালাম। এরকম যদি হয় তাহলে এইটার মধ্যে একটা ভ্যালুকে পাস করলাম, তাহলে এটাকে আমাকে ডিফল্ট ভ্যালু পাস করতে হবে, নইলে এখানে এরর দেবে। এবার এখানে শো ফাংশন লিখতে হবে এখানে। আচ্ছা, এবার দেখ, তাহলে এই একটা ক্লাসের অবজেক্টকে আমি আরেকটা ক্লাসের মধ্যে অ্যাসাইন করছি। বি ক্লাসের অবজেক্টটাকে এ ক্লাসের মধ্যে অ্যাসাইন করলাম, এবার এটাকে প্রিন্ট করছি, কেমন? তাহলে এটা কিভাবে হবে জিনিসটা দেখ ভালো করে, কিভাবে জিনিসটাকে আমি ইন্টারপ্রিট করব। ওবি1 ডট অপারেটর ইকুয়ালস টু ওবি2 এরা লিখতে পারি, কিন্তু দেখ এই ক্লাসটা আগে আছে। দেখ ভালো করে, আমি এখানে ওভারলোডিং করছি, এই যে অ্যাসাইনমেন্ট অপারেটরটাকে ওভারলোড করছি। ভয়েড অপারেটর ইকুয়ালস টু, ঠিক আছে, কিন্তু এটাকে ডিক্লেয়ার করে ছেড়ে দিলাম কেন বুঝতে পারছিস? কারণ আমি যদি এই বডিটা এখানে ডিক্লেয়ার করতাম, তাহলে বি ক্লাসের কোনো ফাংশনকে আমি কল করলেও পেতাম না। আমি যদি রিটার্ন বি, ঠিক আছে, এই যদি হয় a is equal to ob ডট গেট বি, এটা করলে এক্ষুনি এরর দেবে। কারণটা কি? আচ্ছা, প্রথমত এখানে বিটাকে চিনতে পারবে না, এই দেখ বিটাকে চিনতে পারবে না। আচ্ছা আচ্ছা, তারপর আমি যদি এখানে ফরওয়ার্ড ডিক্লারেশন করে দিই ক্লাস বি, তাও চিনতে পারবে না। কেন? গেট বি ফাংশনটা আছে পরে, গেট বি ফাংশনটা ডিফাইন করা আছে পরে, আর আমি কল করছি এইখানে, সেই জন্য এটা এরর দেবে। তাই কি করব, এই পুরো বডিটাকেই আমি ডিলিট করে দিলাম, এটাকে সেমিকোলন দিয়ে ছেড়ে দিলাম, শুধু ডিক্লারেশনটা দিয়ে ছেড়ে দিলাম। এবার এইখানে ক্লাস থেকে বেরিয়ে আসার পর আমি করছি এটাকে ভয়েড এ স্কোপ রেজলিউশন বুঝতে পারলি? দেখ 10 হচ্ছে। এখানে ফরওয়ার্ড ডিক্লারেশন শুধু বি ক্লাসটার জন্য দিয়ে রেখেছি, কারণ যেহেতু এখানে প্যারামিটারে নিচ্ছে। আমি যদি এখানে ফরওয়ার্ড ডিক্লারেশন না করতাম, তার সঙ্গে সঙ্গে এরর দেবে। ওখানে বিটাকে চিনতে পারছে না, বিটা আনডিক্লেয়ার্ড। ফরওয়ার্ড ডিক্লারেশন করলাম, ব্যাস, নিয়ে সেমিকোলন দিয়ে ছেড়ে দিলাম। ইভেন এখানে এই অবজেক্টের নামটা না দিলেও হবে, শুধু বি % দিলেও হবে। এইবার আমি এটাকে ক্লাসের থেকে বেরিয়ে আসার পর এটাকে ডিফাইন করছি স্কোপ রেজলিউশন অপারেটর দিয়ে, এই যে। তাহলে বুঝতে পারলি, এটা একটা ভাবে হলো। আর কিভাবে হতে পারে এটা মুছলাম, এটা প্রথম ইন্টারপ্রিটেশনটা দেখালাম, এইভাবে হয়। আর কিভাবে হতে পারে, এটাকে মুছে দিই। বি ক্লাসের অবজেক্টটাকে আমি এ ক্লাসের ইয়েতে করছি, তাহলে এটাকে এভাবেও লিখতে পারি। এই এ ক্লাসের কনস্ট্রাক্টরের মধ্যে বি ক্লাসের এটাকে নিয়ে আসছি, এই যে এ ক্লাসের কনস্ট্রাক্টরের মধ্যে বি ক্লাসের অবজেক্টটাকে নিয়ে এলাম, নিয়ে সেমিকোলন দিয়ে ছেড়ে দিচ্ছি। এই একই কারণ, সেমিকোলন দিয়ে ছেড়ে দিলাম। এবার
এটাকে ক্লাসের বাইরে ডিফাইন করছি, এই কনস্ট্রাক্টরটাকে ক্লাসের বাইরে ডিফাইন করছি। এই যে এ স্কোপ রেজলিউশন এ, এই দেখ, এবারও দেখ আউটপুট আসবে 10, দেখেছিস? এভাবেও করতে পারি আমি, শুধু যে আমাকে অ্যাসাইনমেন্ট অপারেটর ওভারলোড করতে হবে তা নয়। এইখানে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর ওভারলোড করেছিলাম। ওভারলোডিং অ্যাসাইনমেন্ট অপারেটর, কিন্তু এইখানে কিন্তু আমরা কি করছি, শুধু এখানে কনস্ট্রাক্টরের সাহায্যে করছি। এখানে অ্যাসাইনমেন্ট অপারেটর ওভারলোড করিনি, এখানে কনস্ট্রাক্টর দিয়ে করছি। ঠিক আছে? আচ্ছা, আরেকটা ভাবে হয়, সেটাও দেখাচ্ছি। দেখ, এটাকে মুছে দিলাম, এটাকেও মুছে দিলাম। অপারেটর বি, এবার এটাকে মুছলাম, অপারেটর বি, এবার এ, অপারেটর বি, অপারেটর বি শুধু লিখি, এখানে এসব কিছু লিখবো না। ও বি ক্লাসের অবজেক্ট আছে না, তাহলে এটা বি ক্লাসের অবজেক্টটাকে আমি এ ক্লাসের অবজেক্টে কনভার্ট করছি। তাহলে অপারেটর এ, রিটার্ন এ বি, সরি, এইভাবে করতে হবে। এটাকে মুছে দিই, এটা আবার লাগবে না। এই যে অপারেটর ইন্ট লিখিয়েছিলাম একটা ফাংশনে, মনে আছে? একটা প্রোগ্রামে অপারেটর ইন্ট লিখছিলাম। এই যে এটা কেন লিখছিলাম, যখন একটা অবজেক্টকে একটা ইন্টিজারে কনভার্ট করতে হবে, সেই জন্য অপারেটর ইন্ট লিখছি। এবার অপারেটর এ কেন লিখছি, আমি যখন একটা অবজেক্টকে এ ক্লাসের অবজেক্টে কনভার্ট করব, তখন অপারেটর এ লিখছি। বুঝতে পারলি? এইভাবে আমরা করতে পারি, একটা ক্লাসের অবজেক্টকে আরেকটা ক্লাসের অবজেক্টে আমাদের কনভার্ট করতে হবে। এই যে অপারেটর এ, অপারেটর এ, এইভাবে যখন লিখবো তখন এই বি ক্লাসের অবজেক্টটা এ ক্লাসের অবজেক্টে কনভার্ট হয়ে যাচ্ছে, আর সেখান থেকে আমি এ ক্লাসের কনস্ট্রাক্টরটাকে কল করছি এই বিটাকে অ্যাজ আ প্যারামিটার পাস করিয়ে। বুঝতে পারলি? তাহলে এই পোর্শনটা কিন্তু আমি আগের দিন দেখাইনি, আমি একটা পার্ট বাদ রেখেছিলাম। এইটাই হচ্ছে যে বেসিক ডেটা, মানে প্রিমিটিভ ডেটা টাইপ থেকে ইউজার ডিফাইন ডেটা টাইপে কনভার্সন, ইউজার ডিফাইন ডেটা টাইপ থেকে প্রিমিটিভ ডেটা টাইপে কনভার্সন, আর একটা ইউজার ডিফাইন ডেটা টাইপ থেকে আরেকটা ইউজার ডিফাইন ডেটা টাইপে কনভার্সন। বুঝলি?
এই যদি হয়, OBA1, OBA2, এ ক্লাসের একটা অবজেক্টকে যদি কনভার্ট করতে হয় তাহলে কি করব? এ ক্লাসের একটা অবজেক্টকে এই OB1 এটাকে OB2 তে কনভার্ট করছি, কি করব? ভালো করে বল তো ভেবে। কপি কনস্ট্রাক্টর লাগবে। কপি কনস্ট্রাক্টর লাগবে, এটা পরে তারা। OBA1 এটার জন্য আমাকে আগে এটা লিখে দিলাম, কিছু না লিখলেও এমনি কপি হয়ে যাবে। এবার যদি এরকম হয়, এই দুটো অবজেক্টকে অ্যাড করে আমি এর মধ্যে রাখছি, OBA1 আর OBA2 কে অ্যাড করে আমি এটার মধ্যে ফেললাম, তাহলে কি হবে? দেখ, এরার দেবে, খুব স্বাভাবিক এরার দেবে। তখন আমাকে অপারেটর ইঞ্চ লিখতে হবে, এই যে এখানে অপারেটর ইঞ্চ লিখতে হবে। ঠিক আছে, এবার চলবে। আচ্ছা, এবার এখানে আমি যে ডিফল্ট কনস্ট্রাক্টর লিখেছি, শুধু প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর তো লিখিনি, ওই জন্যই এররটা দিচ্ছি। তাহলে এবার 15 আসবে। ওই দেখ, আমি যখনই অপারেটর ইন্টকে ওভারলোড করে দিলাম তখন কি হলো, এ ক্লাসের অবজেক্টটা থেকে আমার ইন্টিজারে কনভার্ট হয়ে গেল, এই যে ইন্টিজারে কনভার্ট হলো। এবার এই দুখানা ইন্টিজারকে অ্যাড করলেও একটা ইন্টিজারই পাবো। এবার একটা প্রিমিটিভ ডেটা টাইপ থেকে একটা ইউজার ডিফাইন ডেটা টাইপে যদি কনভার্ট করতে হয় তাহলে এই যে কনস্ট্রাক্টর। বুঝতে পারলি কি বললাম? এই দুটো ইন্টিজার মানে আগে রিটার্ন দিচ্ছে, এই যে দুটো অবজেক্টকে দুটো ইন্টিজারে কনভার্ট করে সেই দুটো ইন্টিজারকে অ্যাড করে তারপর আমরা অ্যাসাইন করছি। এগুলো কিন্তু নিজেকে এবার চেষ্টা করতে হবে। হ্যাঁ, আমি সবটাই পড়িয়ে দিয়েছি প্রায়। আচ্ছা, এবার ধর যদি এটাকে শো ফাংশনটাকে অ্যারো অপারেটর দিয়ে কল করি তাহলে কি করব? শো ফাংশনটাকে যদি অ্যারো অপারেটর দিয়ে কল করি, দেখ এরর দিচ্ছে, স্বাভাবিক। তাহলে কি করতে হবে এখানে, এই যে অ্যারো অপারেটরটাকে ওভারলোড করতে হবে। রিটার্ন দিস, এই যে বলেছিলাম আগের দিন অ্যারো অপারেটর কিভাবে ওভারলোড করে, তাই না?
আচ্ছা, বল যদি এই জিনিসটা করা হয় তাহলে কিভাবে করব? এই যদি করা হয়, তাহলে দেখ রান করতে গেলে অবভিয়াসলি এরর দেবে। তাহলে এই জিনিসটা কি করে করব? দুটোকে অ্যাড করতে হচ্ছে, দুটো অবজেক্টকে অ্যাড করতে হচ্ছে, তারপর আবার 5 দিয়ে মাল্টিপ্লাই করতে হচ্ছে। ছোট্ট একটা ফাংশন লিখলেই কিন্তু পুরো কাজটাই হয়ে যায়। অপারেটর ইন্ট, আর কিচ্ছু লাগবে না। দেখি, অপারেটর ইন্ট এই ফাংশনটা খুব পাওয়ারফুল, যেই জন্যই আমি আগের দিন এটা করাইনি। এটা শিখে গেলে আর অন্যগুলো শিখতে ইচ্ছে করবে না। এটা 45, কি করে 45 এলো? 4 আর 5 যোগ করলে কত হয়? 9, 5 9 45। এবার যদি কেউ অপারেটর ইন ফাংশনটা ইউজ করতে না চায়, তাহলে কি করব? তাহলে আমরা ওই বাইনারি অপারেটরটাকে ওভারলোড করতে পারি, বাইনারি প্লাস, তাই না? এইভাবেও লিখতে পারি। এভাবে আমরা লিখলাম, বাইনারি অপারেটরটাকে ওভারলোড করে তার সাথে 5টাকে মাল্টিপ্লাই করলাম। কি করে বুঝবো কোনটা কল হচ্ছে? ধর যদি আমি এটাকে তুলে দিই, এই যদি করা হয়, শুধু বাইনারি প্লাসকে ওভারলোড করলাম, এখন এই পোর্শনটাকে কিন্তু কিচ্ছু করবি, দেখ সঙ্গে সঙ্গে এরার দেবে, দেখেছিস? তাহলে 5 ইন্টু আছে আবার, তো সেটাকে করতে গেলে আমাকে ফ্রেন্ড ফাংশন লাগবে। এটা করলেও হবে। ওই দেখ 14 আসছে। ও আচ্ছা আচ্ছা, মাল্টিপ্লিকেশন তো অ্যাডিশন করেছি, মাল্টিপ্লিকেশন। দেখ 45, ঠিক আছে। ঠিক আছে, এইবার যদি আমি এইটাকেও লিখি, তাহলে বুঝবো কি করে কোন ভার্সনটা কল হচ্ছে? তখন আমি এর মধ্যে একটা লিখে দিই OP3, এর মধ্যে লিখে দিই OP2, OP2 OP3 কল হচ্ছে, OP1টা কলই হচ্ছে না, দেখেছিস? OP2 কল হচ্ছে এই অ্যাডিশনটার জন্য, আর OP3 কল হচ্ছে এই মাল্টিপ্লিকেশনটার জন্য। তখন আর এইটা কলই হচ্ছে না, সুতরাং তখন আমার এটা না লিখলেও হবে।
ঠিক আছে? এগুলো কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট কনসেপ্ট সি প্লাস প্লাসে, সব বলে দিচ্ছি যার জন্য। ঠিক আছে? আচ্ছা, এইবার ধর যদি আমি শো ফাংশনটা ইউজ না করে ওবি3 কে কল করতে চাই, তাহলে কি করে হবে? শো ফাংশনটা যদি কল না করে ওবি3 কে কল করতে চাই, তাহলে কি করে হবে? তাহলে কি হবে এরম যদি করে দিই, এই যে 45 প্রিন্ট হচ্ছে। এইবার আমি এখানে ভয়েডও লিখতে পারি, হ্যাঁ, এখানে রিটার্ন টাইপের ভয়েডও লিখতে পারি আমি, কোনো অসুবিধে নেই, ভয়েড লিখলেও কোনো ক্ষতি নেই। এইবার ধর যদি আমি একসাথে অনেকগুলো অবজেক্টকে প্রিন্ট করতে চাই এরম করে, তখন কিন্তু রিটার্ন টাইপটা ভয়েড দিলে এরর দিয়ে দেবে। এই দেখ, এরর দিয়ে দিচ্ছে। তখন আমাকে রিটার্ন টাইপটা ওস্ট্রিম এন্ড পার্সেন্ট দিতে হবে, কারণ কাস্কেডিং ফাংশন কল। এই দেখ, ঘাড়ের ওপর গিয়ে পড়ছে সব, একটা গ্যাপ দিয়ে দিই। 4 5 45, ঠিক আছে? 4 5 45, ক্লিয়ার? ওকে, তাহলে বুঝতে পারলি ব্যাপারগুলো কি বললাম এতক্ষণ ধরে? এবার ধর আমি এগুলোকে মুছেও দিলাম, তা সত্ত্বেও প্রোগ্রামটা চলবে। এই দেখ, তা সত্ত্বেও প্রোগ্রামটা চলছে, কেন? এই যে অপারেটর ইন্ট দেখা আছে, ওবি1 ওবি2 এরা ইন্টিজারে কনভার্ট হলো, তারপরে অ্যাডিশন হলো, মাল্টিপ্লিকেশন হলো, কোনো ব্যাপার না। প্রিন্ট করার সময় আমি এই আউটপুট অপারেটরটাকে ওভারলোড করলাম। ঠিক আছে? আচ্ছা, এবার ধর যদি এইভাবে আমি ইনপুট নিতে চাই, দেখ এরর দেবে।
এরর দেবে কেন? এই যে ইনপুট অপারেটরটাকে ওভারলোড করেছি। তাহলে কি করতে হবে? প্রিন্ট ভয়েড এই যে 100 ইনপুট নিলাম। আমি এখানে বলতেও পারতাম যে এন্টার দ্য ভ্যালু, আমি এখানে প্রিন্টও করতে পারতাম ইউজারকে প্রম্পট করার জন্য। এই যে এন্টার দ্য ভ্যালু, ঠিক আছে। তো কেন এখানে অবজেক্টের রেফারেন্স পাস করলাম? যদি এখানে আমি অবজেক্টের ফটোকপি পাস করতাম তাহলে কি হতো? অবজেক্টের ফটোকপি পাস করলে আমরা আপডেটেড ভ্যালুটা দেখতে পেতাম না। ওই দেখ a ইজ ইকুয়াল টু 0 আসছে। এই জন্যই রেফারেন্স পাস করছি। রেফারেন্স পাস করলে কি হবে? কোনো নতুন মেমোরি লোকেশন তৈরি হবে না, এক্সিস্টিং লোকেশনটাতেই জাস্ট একটা নতুন নাম দিয়ে দেবে, ঠিক আছে। আচ্ছা, এবার এবার যদি আমি এইটাকে ওভারলোড করি, এই দেখ দুবার, একবার শো ফাংশন কল করেছি আর একবার আউটপুট অপারেটরটাকে ওভারলোড করেছি, ওই জন্য দুবার ভ্যালুটাকে ডিসপ্লে করছে, বুঝলি। আমি যদি শো ফাংশনটা কল নাও করতাম তাহলেও ঠিক আছে, আমি একবার ইনপুট নিতাম আর একবার ডিসপ্লে করতাম, ঠিক আছে। ইনপুট আউটপুট অপারেটর ওভারলোডিং। এবার ধর যদি আমি মাল্টিপল অবজেক্ট নিতাম, ঠিক আছে। আচ্ছা, এবার মাল্টিপল অবজেক্টকে নিলাম। মাল্টিপল অবজেক্টকে যদি ইনপুট নেওয়া হয়, কিছুই করব না, এখানে কাসকেডিং ফাংশন কল হচ্ছে, ওই জন্যই এররটা দিচ্ছে। তাহলে কাসকেডিং ফাংশন কলের জন্য কি করতে হবে? এর রেফারেন্স রিটার্ন করতে হবে। ওহো, সরি সরি সরি, ও স্ট্রিমে ইনপুটের সময় আই স্ট্রিম আনতে হবে। ইনপুটের সময় আই স্ট্রিম না লিখলেও তো হয়। সেভেন আর 8 প্রিন্ট করছি, এটা না লিখলেও হবে, আমি উল্টো লিখে ফেলেছিলাম। ঠিক আছে, দুখানা অবজেক্টকে একসাথে আমি ইনপুট নিচ্ছি,
ওই জন্য আমাকে তখন কাস্কেডিং ফাংশন কল করতে হচ্ছে, কাস্কেডিং মেথড কল। দেখ রিটার্ন টাইপটা এই যে স্ট্রিং অ্যান্ড পার্সেন্ট। মাঝখানে কোনো গ্যাপ দিইনি বলে ওরকম ঘাড়ের ওপর গিয়ে পড়ছে। তাহলে আমি এখানে একটা গ্যাপ দিয়ে দিই। ঠিক আছে, বোঝা গেল। আর বাকি সব অপারেটর ওভারলোডিং তো দেখিয়েই দিয়েছি। এরিথমেটিক অপারেটর, রিলেশনাল অপারেটর, লজিক্যাল অপারেটর, বিট ওয়াইজ অপারেটর, হ্যাঁ, তারপর অ্যারো অপারেটর, তারপর এই যে ওই কি বলে প্লাস ইকুয়াল টু অপারেটর, এগুলো সবই দেখিয়ে দিয়েছি। আজকে দেখালাম ইউজার ডিফাইন ডেটা টাইপ থেকে প্রিমিটিভ, প্রিমিটিভ থেকে ইউজার ডিফাইন, একটা ইউজার ডিফাইন থেকে আরেকটা ইউজার ডিফাইন, এগুলো সব দেখিয়ে দিয়েছি। ইনপুট আউটপুট অপারেটর ওভারলোডিংও দেখিয়ে দিয়েছি। সবই হয়ে গেল মোটামুটি। বুঝতে পারলি? তাহলে অপারেটর ওভারলোডিং শেষ। খুব মারাত্মক একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট সি প্লাস প্লাসের। হ্যাঁ, এই অপারেটর ওভারলোডিং তোদের জানি না সিলেবাসে কোন সেমে আছে বা আদৌ আছে কিনা, কিন্তু এটাকে বাদ দিয়ে কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েট হয়ে যাওয়া মানে মারাত্মক খারাপ কাজ, মারাত্মক খারাপ কাজ। এরপর যেখানেই যাস, ইন্ডাস্ট্রিতে যদি যাস, আমার ছাত্রগুলো সব বলছে তো যে ম্যাম প্রত্যেকটা অপটিমাইজেশনের কাজ সি প্লাস প্লাস ছাড়া হয় না। তুমি যতই জাভা জানো আর পাইথন জানো, সি প্লাস প্লাসটা বলছে একেবারে ইররিপ্লেসেবল ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে অপটিমাইজেশনের জন্য। অনেক সিমুলেশনের কাজেও সি প্লাস প্লাস ব্যবহার করা হয়, অনেক সিমুলেশনের কাজ, নেটওয়ার্ক সিমুলেশনের কাজে বা এই অপটিমাইজেশন। সেজন্য একটা গোটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে বাদ দিয়ে একটা গ্র্যাজুয়েশন কমপ্লিট করা মানে ঘোরতর অপরাধ। যতই কারিকুলাম থেকে বাদ দিয়ে দিই, আমাদের যাদবপুরে আইটি ডিপার্টমেন্ট থেকেও সি প্লাস প্লাসটা বাদ দিয়ে দেওয়া হয়েছে, এবং সেটা খুব খারাপ কাজই হয়েছে। আমি অনেকবার চেঁচামেচি করেছিলাম বাদ না দিতে, কিন্তু তারপর চেঁচামেচি করে পাইথনটাকে আমি নিয়ে এসেছি। একটা যখন বাদ দেওয়া হলো আরেকটাকে নিয়ে এসেছি। এরপর আমি ডেটা স্ট্রাকচার ঠিক ধরবো। ডেটা স্ট্রাকচার ধরলে বেশিক্ষণ লাগবেও না শেষ করতে, বেশি দিন লাগবে না। বাট একটা ল্যাঙ্গুয়েজকে পুরোপুরি স্কিপ করে যাওয়াটা খুব খারাপ। আচ্ছা, আর এরকম লিখছি ওবি প্লাস ইকুয়াল টু 10, এরকম করলাম। এবার লিখলাম ইফ ওবি তা কি করব, এই প্রোগ্রামটা রান করবে? অবভিয়াসলি রান করবে না, এরর দেবে। প্লাস ইকুয়াল টুটাকে ওভারলোড করতে হবে, তো করে ফেলি। প্লাস ইকুয়াল টু এই যে 10 আছে, এই হলো 15। এবার দেখ তবুও রান করবে না। লেস দ্যানটাকে আমি ওভারলোড করিনি, তো লেস দ্যানটাকে ওভারলোড করতে হবে।
দেখ লেস দ্যান 20, লেস দ্যান 20 কেন বলছে? 15 হচ্ছে তাই 15 লেস দ্যান 20। এবার যদি এটা 50 করতাম তাহলে কত হতো? 60, তাহলে 60 গ্রেটার দ্যান 20 বলতো। ওই দেখ 60 গ্রেটার দ্যান 20, বুঝতে পারলি? এবার যদি আমি চাই যে লেস দ্যান অপারেটরটাকে আমি ওভারলোড করব না, যদি এমন চাই লেস দ্যান অপারেটরটাকে যদি আমি ওভারলোড না করি, তাহলেও আমি পারবো। কিভাবে করব? অপারেটর ইন্ট, এই মেথডটা মারাত্মক পাওয়ারফুল। দেখ আমি যদি এটাকে তুলেও দিই, তা সত্ত্বেও প্রোগ্রামটা চলবে। গ্রেটার দ্যান 20 সত্ত্বেও চলবে এটা। অপারেটর ইন্ট লিখে দেবো, তাহলে কি হবে? অবজেক্টটা ইন্টিজারে কনভার্ট হয়ে যাবে। অবজেক্টটা ইন্টিজারে কনভার্ট হয়ে গিয়ে আমার ইন্টিজারের সাথে কম্প্যারিজন হচ্ছে। সো নো নিড টু ওভারলোড দ্য রিলেশনাল অপারেটর। বোঝা গেল কি বললাম? এবার নিজেরা একটু পড়িস, কিন্তু অপারেটর ওভারলোডিং শেষ হয়ে গেল। দেখ বড় বড় টপিকগুলোই হয়ে গেল, এনক্যাপসুলেশন, ডেটা অ্যাবস্ট্রাকশন, ইনহেরিটেন্স, পলিমরফিজম, অপারেটর ওভারলোডিং, আর রইল বাকি টেমপ্লেট আর নেম স্পেস। ও ছোট ছোট টপিক একদম। সি প্লাস প্লাসের মেজরিটিটাই হয়ে গেল আমার, মেজর পার্টটাই কিন্তু করিয়ে দিলাম। এবার কিন্তু তোদের পড়তে হবে, হ্যাঁ, পরবর্তীকালে দেখবি অনেক কাজে লাগবে, অনেক কাজে লাগবে এই জিনিসগুলো, ঠিক আছে?